এই যে আমার প্রিয় দর্শক বন্ধু, এই গাছটা যদি আপনার বাড়িতে থাকে তাহলে মশলা আর ওষুধ দুটোই একসাথে পাবেন। আর এর দাম শুনলে আপনি অবাক হবেনই হবেন। এই লতানো গাছটি হচ্ছে চুই ঝাল গাছ বা অনেকে চি ঝাল গাছ বলে, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে পাইপার চাবা বা পিপার চাবা। গাছটি ভারত ও বাংলাদেশে খুবই জনপ্রিয়। এই গাছটি অন্য কোনো গাছ, খুঁটি বা পাঁচিলকে অবলম্বন করে বেড়ে ওঠে। রান্নায় এই গাছের ডাঁটা ব্যবহার করা হয় বিশেষ করে মাছের ঝোলে এবং মাংসের ঝোলে স্বাদ বাড়ানোর জন্য। যেই গাছটি ওষুধ এবং খাবার দুটো হিসেবেই ব্যবহৃত হয়, তা লাগানোর পদ্ধতি কিন্তু অত্যন্ত সহজ। এই গাছের ডাঁটা কাটিং থেকেই খুব সহজে গাছ তৈরি হয়। বিশেষ করে দোআঁশ আর ঝুরঝুরে মাটি সব থেকে ভালো এই গাছের জন্য। আর আধা ছায়াযুক্ত জায়গা বেছে নেবেন অবশ্যই। আর সব থেকে ভালো গাছ তৈরি করতে হলে মাটিতে 1 ফুট গর্ত করতে হবে। তারপরে সেই মাটির সাথে গোবর সার মিশিয়ে নিতে হবে অবশ্যই, মানে পুরনো গোবর সার। আর সেখানে সযত্নে বসিয়ে দিতে হবে কাটিং। অবশ্যই যেন একটা পর্ব বা দুটো পর্ব মাটির তলায় থাকে। আর প্রথম দিকে গাছ বেয়ে ওঠার জন্য একটা খুঁটি বা কাঠি ওখানে পুঁতে দিন। তারপরে গাছ যখন বড় হবে সে নিজেই অবলম্বন খুঁজে নেবে। ভিডিওতে যেই গাছটি দেখতে পাচ্ছেন তা কিন্তু একটা পাঁচিলকে অবলম্বন করে বেড়ে উঠেছে। এবারে বলি যে কিভাবে তাকে একটু যত্ন নেবেন, এবং তারপরেই বলবো তার দুর্দান্ত ঔষধি গুণের কথা। ডালের কাটিং লাগানোর পরে নিয়মিত জল দিতে হবে, তবে জল জমে থাকা কিন্তু চলবে না একদমই। 15-20 দিনে একবার জৈব সার দিতে পারে, না দিলেও চলবে যদি টবে না হয়, এমনি মাটিতে হয় তাহলে ও নিজেই খাবার খুঁজে নিতে পারে। গাছ বড় হলে সাপোর্ট কিন্তু খুব জরুরি। তবে এর ঔষধি গুণের কথা জানাবো তার আগে একটু বলে নিই যে এর বাজার দর কত, শুনলে আপনি অবাক হবেন। চুইঝাল গাছ লাগাতে যত সহজ, কিনতে কিন্তু অত সহজ নয়, বেশ দাম। গাছ যত পুরনো হবে দাম তত বেশি। সাধারণত 1 কেজি ডাঁটা 400 থেকে 800 টাকাও বিক্রি হয়, তবে এলাকা অনুযায়ী এটা তারতম্য হতে পারে। চুই ঝাল গাছ লাগানো যেমন সহজ, তার মেনটেনেন্সও কিন্তু ভীষণ সহজ। তাই অনেক চাষি এখন উদ্যোগ নিয়েছেন এই গাছ চাষ করার জন্য এবং লাভবান হওয়ার জন্য। এর আরেকটা বাড়তি সুবিধে হচ্ছে গাছ একবার লাগালে সহজে মরে না, এবং পোকামাকড়েও আক্রমণ করে ভীষণই কম, শোনাই যায় না প্রায়। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই চুই ঝাল গাছের ঔষধি গুণাগুণ। চুই ঝাল শুধু মশলা নয়, এটা একটা প্রাকৃতিক ওষুধও। হজম শক্তি বাড়ায়, তাছাড়া গ্যাস বা পেট ব্যথা কমায়, শরীর গরম রাখে। শুনলে অবাক হতে হয় যে এতে রয়েছে অনেক ধরনের বায়োঅ্যাক্টিভ উপাদান, যা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ডায়াবেটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট। গবেষণায় দেখা গেছে এই গাছের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি বা অ্যান্টি ডায়াবেটিক সহ অনেক ঔষধি কার্যকারিতা রয়েছে। এই ডাঁটা খাওয়া লিভার এবং পেটের জন্য ভীষণ উপকারী। আর যেহেতু এটায় প্রচুর সুগন্ধ এবং স্বাদ রয়েছে, তাই খেতেও দুর্দান্ত। আমার কাছে এর স্বাদ মনে হয় অনেকটা গোলমরিচ এবং আদা মিশ্রিত একসঙ্গে করলে যেরকম লাগবে সেরকমটা। গ্রামাঞ্চলে প্রাকৃতিক পেইন রিলিফ হিসেবে এই চুই ঝালকে ব্যবহার করা হয়। বাতের ব্যথার অনেক উপশম হয়। এটা আরও একটা খুব ভালো কাজ করে, শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। আর যেহেতু কোলেস্টেরল কমায়, তাই হার্ট খুব ভালো থাকে। আর যারা ধরুন ডায়াবেটিক পেশেন্ট, তারা নিয়মিত অল্প অল্প পরিমাণ চুই ঝাল খেতে পারেন। এটা স্নায়ুর শক্তি বাড়ায় এবং শরীরের দুর্বলতাও কমায়। আর যেহেতু এটা শরীরকে গরম রাখে, তাই ঠান্ডা লাগাও কমে যায়। কি দারুণ না? আর যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে, তাই শরীরের ইনফেকশন কমায়, রোগ প্রতিরোধ করে। কি দর্শক বন্ধু, আপনার বাড়িতে একটা চুই ঝাল গাছ লাগাবেন তো? আর এর থেকে যে সুগন্ধটা, সেটা মনে হয় পাকা বেলের। আমার তো তাই মনে হয়। আপনাদের কীরকম মনে হয় অবশ্যই জানাবেন। আর আদৌ কি আপনারা কেউ চুই ঝাল খেয়েছেন? খুব জানতে ইচ্ছে করছে। আমাদের যেসব আত্মীয়স্বজন খুলনা বা যশোর এলাকায় ছিলেন, তারা কিন্তু চুই ঝালের সাথে দেখি যথেষ্ট পরিচিত, কিন্তু অনেকেই আবার এই ডাঁটাকে চেনেনই না। যাই হোক, অল্প পরিশ্রমে যদি এরকম দামি একটা গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যায়, তাহলে কে এই গাছ রোপণ না করে থাকতে পারে বলুন? আজই লাগিয়ে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা গাছের যত্ন নিন এবং তার সঙ্গে নিজেরও।